কোয়েলকে হত্যা করেছে। মানুষ বন্দুক অথবা ছুরি ব্যবহার করে থাকে, কিন্তু এ সাপ ব্যবহার করেছে। ওই ইচ্ছেধারী নাগিনী কোয়েলের প্রাণ নিয়েছে। রবি বর্মার লাশ বাইরে পড়ে রয়েছে। আদালতে আসার সময় কোনো সাপ ওনাকে ছোবল মেরেছে। এতে দুধ কে খেয়েছে? মায়া নামে একটা মেয়ে। এই তিনটে হত্যাই একই রকম ভাবে হয়েছে, তো এটা স্পষ্ট যে হত্যাকারী একজনই। মিস্টার পাঠক সরে যান। সব এটা সেই ইচ্ছাধারী নাগিন। তাড়াতাড়ি আমার বস্তার ভেতর থেকে ঝুড়িটা বার করে নিয়ে এসো। জজ সাহেব, আর ভয়ের কোনো কারণ নেই। এই হলো নাগিন, ওই ইচ্ছাধারী নাগিন, এখনো এই ঝুড়িতে বন্দী। পাঠক বাবু, সবার সামনে মায়া এখান থেকে বাইরে বেরিয়েছিল, আর ওই নিজের আসল রূপ নিয়ে ফিরে এলো নাগিন হয়ে। জজ সাহেব, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই নাগিনকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, আর তা না হলে ও এখানে কাউকে জীবিত ছাড়বে না। আদালত তোমাকে এই অনুমতি দিতে পারে না। কিন্তু আপনি এই ইচ্ছাধারী নাগিনকে নিয়ে কি করবেন? আই থিংক ইওর অনার, এই সাপুরে ঠিকই বলছে। এই সেই নাগিন যে কোয়েল আর বাকি সবাইকে মেরে ফেলেছে। একে বাইরে ছেড়ে দিলে। আমরা একে বাইরে ছাড়ছি না। এই আদালত এই নাগ বা নাগিন যাই হোক না কেন বোম্বাই পশু হাসপাতালে পাঠানোর আদেশ দিচ্ছে। বাট ইওর অনার, ওই হসপিটালের ডিন মিস্টার ভার্গব এখানেই আছেন। সাপুরে ভৈরব, তুমি এই সাপটাকে ডক্টর ভার্গবের হাতে তুলে দাও। আপনি এটা দিন, দিন আমাকে। ডক্টর ভার্গব, এই আদালত আপনাকে হুকুম দিচ্ছে যে আপনি এই সাপের বিষ আপনার হাসপাতালের ল্যাবে পরীক্ষা করে দেখুন, যাতে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এটাই সেই সাপ যার ছোবলে কোয়েল, রবি আর বেহান্তের মৃত্যু হয়েছে, নাকি এটা কোনো অন্য সাপ। ইয়েস ইওর অনার। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কিছুক্ষণ বিশ্রাম করে নাও এখানে, তারপর তোমার টেস্ট করব। কিন্তু স্যার, ওই সাপটা আপনাকে কেন ছোবল মারছিল? আপনি তো কিছু করেননি। ওই ওই মায়া তো আপনাকে শাসিয়ে গেল, ও কিছু করেনি তো? আর আমার মাথায় এটা আসছে না যে আপনারা আমার বিষয়ে এরকম ভাবলেনও কি করে। এমনি তো ইউ মিস্টার পাঠক, আপনি আমাকে ভালো করে চেনেন, আর তাও আপনি কোর্টরুমে এসব হতে দিলেন। টেল মি মিস্টার পাঠক, ইন্ডিয়ার কোর্টরুমে কি রোজই এরকম কোনো না কোনো ড্রামা হয়ে থাকে? নাগিন ইন দ্য কোর্ট? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এত সুন্দর জুতো আপনার এখানে মাটি কোথা থেকে লাগে? একে তো মিস্টার পাঠক আপনি এত প্রশ্ন করেন, লিখেছে হয়তো রাস্তাতে। হাউ ডাজ ইট ম্যাটার? কিন্তু এখন বর্ষাকালের তো মরশুম নয়, তাহলে? হ্যাঁ, ভেজা মাটি, বিশেষ করে এই ধরনের ভেজা মাটি লোকজন যখন তাদের বাগানে জল দিয়ে থাকেন সেখানে পাওয়া যায়। কোথাও আপনি কারোর বাগানে গিয়ে ঘুরছিলেন না তো? বিহানের বাগানে বা? ও মাই গড, আই ডোন্ট বিলিভ দিস। আপনারা ওই আজগুবি কথাগুলোকে বিশ্বাস করছেন? ড্যাম ইট মিস্টার পাঠক, আই ডিডন্ট এক্সপেক্ট আউট অফ ইউ। আমি কি ভেবে এখানে এসেছিলাম, আর আপনারা? I just don't know what to say. It's too much. কি মনে হয় বলুন? স্যার, আপনি আপনার রুমালটা দিলেন না কেন? হ্যাঁ, এবার আমি রুমাল দিলাম না, কেননা ম্যাডামের চোখের জল আসল নয়।
কুমিরের চোখে জল বলতে পারিস। তুই দেখলি যে এই ধরনের রুমাল উনি ব্যবহার করছিলেন, ঠিক এরকমই রুমাল গাড়িতে পাওয়া গিয়েছিল। আর বিহানের বাড়ির বাইরে ওর বাগানে কোনো মহিলার জুতোর ছাপ পাওয়া গিয়েছিল। বাগানের মাটি মায়ার জুতোতে লেগেছিল। রিয়েলি স্যার, দুটো জায়গায় একই ঘটনা ঘটতে পারে না। এরকম লাগছে যে মায়া রবির সাথে ওর গাড়িতেও ছিল, আর বিহানের ঘরে বিফোর দ্য মার্ডার। আর ওই মেয়ের চন্দাও বলেছিল যে ও মায়াকে সাপ হতে দেখেছিল। আমার তো ওর সাক্ষ্য মিথ্যে মনে হচ্ছে। আর এমনিতেও কোর্টে এটা প্রমাণ হয়ে গেছে যে মায়া নাগিন নয়। যাই হোক না কেন, এই মায়া নামক বিষয়টি আমার কাছে বেশ রহস্যজনক বলে মনে হচ্ছে। এটাকে একটু কাটানো খুব দরকার। চলো, এবার তোমার টেস্টের সময় হয়ে গেছে। এই সাপটা কোথায় গেল? হেই, তুমি এখানে কি করছো? প্লিজ যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সবিতা, কাম অন, আমার কথা বিশ্বাস করো। আমি সত্যি নাগিন নাকি? জাস্ট লুক অ্যাট মি। আচ্ছা, একটা কথা বলো, যদি আমি নাগিন হতাম, আমি কি এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতাম? এতক্ষণে তোমায় ছবল মারতাম না? তাহলে আমার বন্ধুরা? আই নো, আই এম রিয়েলি সরি, কিন্তু আমি একটা রিসার্চ করার জন্য এখানে এসেছি। আর ব্যাস, তোমায় কিছু প্রশ্ন করেই চলে যাব। আই জাস্ট নিড 2 minutes অফ ইউর টাইম। প্লিজ, ক্যান আই কাম ইন? সো টেল মি সবিতা, তোমার কি সত্যি মনে হয় যে এসব কোনো ইচ্ছাধারী নাগিনের কাজ? আমার 3-3টে বন্ধুকে হারানোর পর আমাকে এটা মানতেই হচ্ছে। কিন্তু আমি নিজেকে নিজে খুব লাকি মনে করি, কেননা ওই ভৈরব সাপুড়ে আমাকে এই তাবিজ দিয়েছে। যতক্ষণ এই তাবিজ আমার গলায় থাকবে, কোনো নাগিনী আমার আশেপাশে ঘেঁষতেই পারবে না। ও, তাহলে কি তুমি সত্যি ওই সাপুড়েকে বিশ্বাস করো? অফকোর্স। বিহান তো বিশ্বাস করেনি, তার ফল কি হলো? ওর প্রাণটাই চলে গেল। আজ যে আমি বেঁচে আছি, সেটা শুধুমাত্র এটার জন্য। তার মানে তুমি এই তাবিজটা 24 ঘন্টা পরে থাকো? অলমোস্ট, শুধু স্নানের সময় খুলে রাখি। এনিওয়েজ, তুমি আর কিছু জানতে চাও? দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংক ইউ, অ্যান্ড আই উইল সি ইউ অ্যাগেন। শিওর। টেক কেয়ার। মাদুলি, সর্পদংশনের কারণে আরো একটা মৃত্যু হয়েছে। আর মৃত সবিতার দেহ থেকে সাপের যে বিষ পাওয়া গিয়েছে, সেটা পরীক্ষা করে এটা জানতে পারা গিয়েছে যে এই বিষ সেই সাপেরই যে সাপটা এর আগেও 3 জন ব্যক্তিকে কামড়ে তাদেরকে হত্যা করেছে। এখন ইওর অনার,
আভাকে বন্দি করার পরে 3টে হত্যা হয়, তো আভার পক্ষে জেলখানায় থেকে এই 3টে হত্যা করা সম্ভব নয় ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট যে এই হত্যাটা আভা নয়, অন্য কেউ করেছে। কেননা এই 4টি হত্যা ইওর অনার একই রকম ভাবে হয়েছে। কেটি স্যার, এটা সেই ইচ্ছেধারী নাগিন যে সবার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। আরো একটা কথা ইওর অনার, যে এই সাপটাকে এখানে এই আদালতে ধরা হয়েছিল, যেটাকে আপনি ডক্টর ভার্গবের কাছে দিয়ে দিয়েছিলেন পরীক্ষার জন্য, সেই সাপটা পরীক্ষাগার থেকে বেপাত্তা হয়ে গিয়েছে। এই রকম গাফিলতি আপনি কি করে করলেন ডক্টর ভার্গব? ওই সাপ আমি আপনার দায়িত্বে রাখতে দিয়েছিলাম। আই এম সরি ইওর অনার, কিন্তু এই সাপটাকে আমি একটা কাঁচের বক্সের ভেতরে আমাদের ল্যাবরেটরিতে খুব সাবধানে রেখেছিলাম, কিন্তু রাত্রে যখন আমি ফিরে এলাম তখন একটা বিষয় আমি বুঝতে পারলাম না ডক্টর ভার্গব, যে যখন মহামান্য বিচারক আপনাকে ওই সাপটা পরীক্ষা করার জন্য দিয়েছিলেন, তো আপনি ওই সাপটাকে ওই পরীক্ষাগারে নিয়ে গিয়ে সোজাসুজি পরীক্ষা করতেন, আপনি ওটাকে ওখানে এরকমভাবে ছেড়ে দিলেন কেন? কি কারণ ছিল এর পেছনে? সেখান থেকে কিভাবে বেপাত্তা হয়ে গেল? জজ সাহেব, আসলে তখন ল্যাবরেটরিতে কোনো টেকনিশিয়ান ছিল না, সেই জন্য আমি ওই সাপটাকে খুব সাবধানে কাঁচের বক্সে ল্যাবরেটরিতে রেখে দিয়েছিলাম, কিন্তু রাত্রে যখন আমি ফিরে এলাম তখন আমার এই ঘটনা দেখে মনে হয় যে সাপটা ওই কাঁচের বাক্সটাকে ভেঙে বেরিয়ে গেছে। এটা কি করে সম্ভব ডক্টর ভার্গব? সাপ নিজে নিজে কাচের এইরকম মজবুত বাক্স ভাঙতে পারে না, ওটাকে নিশ্চয়ই কেউ ভেঙেছে। এটা এই প্রশ্নটা আমিও করতে চাই আপনাকে, যে একটা সাপ কাঁচ ভেঙে কি করে পালিয়ে যেতে পারে? ইওর অনার, আরো অবাক করা ব্যাপার হলো যে সেই কাঁচের বক্সের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু একটা সংকেত পাওয়া গিয়েছে ইওর অনার, এই এখানে এই রুদ্রাক্ষটা। আপনার গলায় গতকাল রুদ্রাক্ষের মালা ছিল না? দেখতে পাচ্ছেন এখন গেল কোথায়? হয়তো আজকে পড়তে ভুলে গেছি। পড়তে ভুলে গেছেন? পড়তে ভুলে গেছেন নাকি মালাটা ছিঁড়ে গেছে সেই সময় যখন আপনি নাগিনীকে চুরি করতে গিয়েছিলেন? আমার সহায়ক বরুণ যখন ওখানে ওই জায়গাটার পরীক্ষা নিরীক্ষা করে যেখান থেকে ওই নাগিনী পালিয়ে গিয়েছিল, তো ও তখন সেখান থেকে এই রুদ্রাক্ষের দানাটা পেয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ভৈরব সিং বাবু, যে যদি আমি আপনার এই থলেটাকে একটু খুঁজে দেখি তো বাকি রুদ্রাক্ষগুলো পাওয়া যাবে ওখান থেকে। বলবেন কি আপনি রয়েছে কি সেটার মধ্যে? সত্যি বলবেন নাকি আমি নিজে খুঁজে দেখবো? জজ সাহেব, এটা সত্যি যে পশু চিকিৎসালয় থেকে আমি নাগিনকে চুরি করেছি। কিন্তু আপনি এটা কেন করলেন? মহামান্য বিচারকের প্রশ্নটার উত্তর দিন। ইওর আমার তো মনে হচ্ছে যে এই সবকটা হত্যার পিছনে ওনারই হাত রয়েছে। না না জজ সাহেব, আমি কাউকে হত্যা করিনি। আমি কেন কাউকে হত্যা করতে যাব? কিন্তু আপনি সাপটা কেন চুরি করলেন সাপুরে ভৈরব? জজ সাহেব, ব্যাপারটা হলো আমরা সাপুরেরা নাগমণি খুঁজে বেড়াই সবসময়, আর নাগমণি খুঁজতে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। ওই দিনও আমি নাগমণি নিতে যখন সেখানে যাই তখন আমি দেখলাম একটা নাগ মরে পড়ে আছে, আর সবাই চলে যাবার পর আমি ওই নাগের মাথা থেকে নাগমণি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আর আমি বুঝতে পারলাম যে নাগমণি নিশ্চয়ই নাগিনের কাছে আছে, আর নাগিন তার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যাকারীদের কাছে নিশ্চয়ই যায়। ব্যাস, নাগমণির লোভে আমিও এখানে চলে আসলাম। জজ সাহেব, কাল আমি নাগিনকে আমার সাথে এই জন্য নিয়ে যেতে চেয়েছিলাম যাতে আমি ওই নাগমণিটা পেতে পারি। হ্যাঁ ঠিক আছে ভৈরব বাবাজি, আপনি ওই নাগমণি পেলেন কি?
বল, কোথায় রেখেছিস মণি? বল, নয়তো তোর গলা টিপে দেব। এই! কি বলেছিলাম আমি? আমার রাস্তায় এসো না, এবার মরো, তিলে তিলে মরো। আমার কাছে আমার গুরুর দেওয়া বিষহরি ওষুধ ছিল, আর সেই জন্য আমি প্রাণী বেঁচে চাই। তা না হলে আমি আজকে আপনাদের মধ্যে থাকতাম না জজ সাহেব। ওই ইচ্ছাধারী নাগিন আমাকেও শেষ করে দিত। কাল যে মেয়েটার মৃত্যু হয়েছে ওকেও মায়াই ছবল দিয়েছে। এটা আমরা কি করে বিশ্বাস করব যে একজন মানুষ কাউকে ছবল মারতে পারে? আর মায়া একজন মানুষ, নাগিন নয়, এটা আমরা সবাই দেখেছি। ওটা ওর ছলনা জজ সাহেব, আপনি আমাকে বিশ্বাস করুন। আর এই কথাটা ভুলে যাবেন না, বিমানের কাজের মাসি মায়াকে সাপ হতে দেখেছিল। এসব কি গল্প হচ্ছে ইওর অনার? তাছাড়া ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আপনাকে বলছি ইওর অনার, মায়াকেও আজ কোনো কারণে আদালতে দেখা যাচ্ছে না। আচ্ছা, ও শিকারের পরে নিজের ডেরায় চলে যায়নি তো? ইওর অনার, যেখানে এই মায়ার ব্যাপারে প্রশ্ন উঠছে, আমি এটা বলতে চাইবো যে কোথাও না কোথাও যতগুলো হত্যা এখানে হয়েছে ইওর অনার, সেগুলোর সঙ্গে মায়ার নাম জুড়ে গিয়েছে। রবির গাড়িতে একটা লেডিস হ্যাঙ্কি, রুমাল কোনো মহিলার সেখানে পাওয়া গিয়েছিল, একদম সেই রকমই যেরকমটা মায়ার কাছে ছিল। বিহানের বাড়ির বাইরে ইওর অনার কোনো মহিলার জুতোর ছাপ পাওয়া গিয়েছিল, আর আমার সন্দেহ হচ্ছে এখানে যে সেটা মায়ার জুতোরই ছাপ। আর সবিতার বাড়ির থেকে ইওর অনার, এই সবিতার মোবাইল ফোন ইওর অনার, যেটা পুলিশ সবিতার বাড়ির থেকে ওর মৃত্যুর পরে উদ্ধার করেছে, যার মধ্যে একটা মেসেজ রয়েছে ইওর অনার, রিচিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে পৌঁছেছি। সেটা মায়ার নাম্বার থেকে পাঠানো হয়েছিল ইওর অনার, রাত্রি 9:32 নাগাদ, যার মানে এটা দাঁড়ায় যে মায়া ওখানে 9:42 নাগাদ পৌঁছেছিল, আর 10টার সময় সবিতাকে হত্যা করা হয়নি। কিন্তু মৃত্যু তো সাপের ছোবলে হয়েছে মিস্টার পাঠক। এটাই রহস্য এখানে ইওর অনার, যে মৃত্যু সর্পদংশনের কারণে হচ্ছে, আর সব জায়গায় মায়ার উপস্থিতির চিহ্ন পাওয়া যাচ্ছে। আমি আমার সহায়কদের বলেছিলাম যে মায়ার বাস্তবিক উপস্থিতি সম্বন্ধে খোঁজ নিতে। তো ইওর অনার, যখন মায়া আমাদের অফিসে আসে তখন আমি লুকিয়ে ওর ফোন থেকে হলিউড ডিরেক্টর জর্জ পার্কারের নাম্বার লিখে নিয়েছিলাম ওকে না বলে, আর তারপর আমি জর্জ পার্কারকে সিক্রেটলি ফোন করলাম, আর উনি কনফার্ম করেছে উনিই মায়াকে ইচ্ছাধারী নাগিনের ওপরে রিসার্চ করার জন্য এখানে পাঠিয়েছেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। বলুন, তোমার সঙ্গে কথা হওয়ার পর তুমি কি রিকনফার্ম করেছিলে যে ওই নাম্বারটা বাস্তবে জর্জ পার্কারেরই, আর যে ব্যক্তির সঙ্গে তোমার কথাবার্তা হয়েছিল সেই বাস্তবে জর্জ পার্কার ছিল কিনা? হ্যাঁ স্যার, আমি যখন এটা রিকনফার্ম করলাম তখন জানতে পারলাম যে উনি জর্জ পার্কারই নয়, আর ওই নাম্বারটাও জর্জ পার্কারের ছিল না। তারপরে আমি আসল নাম্বারটা জোগাড় করলাম, আর ওই নাম্বারটা আমি আপনাকে দিয়েছিলাম। ইওর অনার, ওই নাম্বারটা কার সেটা আমরা জেনেছি, আর সেখানকার টেলিফোন রেকর্ডস অনুযায়ী এই নাম্বারটা জর্জ পার্কারেরই। যদি আপনি অনুমতি দেন তো আমি এই আদালতে এই বিষয়টা পরিষ্কার করার জন্য জর্জ পার্কার বাবুকে ফোন করতে চাই। অনুমতি দিলাম। Mr. George Parker, hello. My name is K.D. Pathak, and I'm a lawyer from India. We are in the middle of a case. Court would like to know if you have sent a girl called Maya Sehgal to India to do a research on snakes. No, I haven't sent anyone to India. Do you know anybody called Maya Sehgal? Of course not. I don't know any Maya. Thank you for your time, Mr. Parker. Your Honor, আমরা এইমাত্র শুনলাম যে জর্জ পার্কার বাবু
কোনো মায়া সহগলকে চেনেন না। তাহলে অন্ততপক্ষে এই মায়া আসলে কে, কোথা থেকে এসেছেন, আর কি ছিল তার উদ্দেশ্য? ও একটা ইচ্ছাধারী নাগিন পাঠক বাবু, আমার কথা বিশ্বাস করুন। ইওর অনার, মিস্টার কেডি পাঠক বলাতেই আমি মায়াকে খুঁজতে গেছিলাম, কিন্তু যে হোটেলে উনি উঠেছিলেন আজ সকালেই সেখান থেকে উনি চেক আউট করে নেন। ওনার ফোনটাও বন্ধ বলছে, সেই জন্য আমরা ট্রেসও করতে পারছি না। ইওর অনার, মায়া তার নিজের মিথ্যা পরিচয় দিয়েছেন। হঠাৎই কেসের সময় বেপাত্তা হয়ে যায়, খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এর থেকে ওর ওপর সন্দেহটা আরো গভীর হয়ে উঠছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার, এই কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে ওর। এই কারণে যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে ততক্ষণ এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে। এই আদালত মিস্টার পাঠকের কথার সঙ্গে সহমত আছে, আর পুলিশকে আদেশ দিচ্ছে কি যত তাড়াতাড়ি সম্ভব মায়া সাইগলকে খুঁজে ন্যায়ালয়ের সামনে পেশ করুক। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। মিস্টার পাঠক আমাদের গ্রুপের সব বন্ধুদের মেরেছে, মনে হয় এবার আমার পালা। শুধু এই তাবিজের জন্য বেঁচে আছি, নাহলে তো কবেই আমায় মেরে ফেলতো। এই যে একটা খেলা চলছে না, এটা ওই নাগিনীর নাকি অন্য কারোর? ওই মায়া একবার নাগালে এসে গেলে পুলিশ তো কে খুঁজছেই। কিন্তু স্যার, ইচ্ছাধারী নাগিনকে কেউ কখনো ধরেছে? আর আমার তো মনে হয় ও ইনভিজিবল হয়ে গেছে, আর 24 ঘন্টা আমার আশেপাশেই থাকে। এই অপেক্ষায় যে কখন আমি আমার তাবিজ খুলি আর ও এসে আমায় কামড়াক আর ওর বদলা পূরণ হয়ে যায়। অনমোল, তুমি এটা ভুলে যাচ্ছ সম্ভবত যে যেই দল ওই সাপটাকে মেরেছিল তার মধ্যে আভাও ছিল। হ্যাঁ, আর আভা তো নিজের গলায় কোনো তাবিজও পড়েনি, তাহলে ওই নাগিন ওকে ছবল মারছে না কেন? চিন্তার বিষয় এটা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি ওকে মেরে ফেলেছি। লিওনার, পুলিশের বক্তব্য অনুযায়ী এটা একেবারেই স্পষ্ট যে আভা ওই সাপটাকে আত্মরক্ষার জন্য মেরেছিল। মনোযোগ দেওয়ার বিষয় হলো সেই জায়গায় যখন ওই মৃত সাপটাকে
তার বিষ পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তো এটা পাওয়া গিয়েছিল ইওর অনার যে এই যে 4টি হত্যা সেখানে হয়েছে সেটা ওই সাপের কামড়ের ফলেই হয়েছিল। ইওর অনার, আমি বলেছিলাম যে এটা সেই ইচ্ছাধারী নাগিন যে কোয়েল থেকে সবিতা পর্যন্ত সবাইকে মেরে ফেলেছে। এই মেয়েটি ঠিকই বলছে জজ সাহেব। দয়া করে আপনি আপনার কথা কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, ওই ইচ্ছাধারী নাগিনের মৃত্যু হয়েছে, আর আমার গর্ব হয় এই মেয়েটার উপরে যে এতটা সাহস দেখিয়ে ওই নাগিনটাকে শেষ করেছে। ও আর কেউ না জজ সাহেব, ও মায়াই ছিল। এই আদালত এটা মানতে পারে না যে যে সাপটা মারা গেছে সেটা মায়াই ছিল। ইন্সপেক্টর দাবে, মায়ার কোনো খবর জানতে পারলেন? স্যার, পুলিশ মায়াকে খুঁজছে। আমরা ওর স্কেচ বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি। স্যার, আমাদের তরফ থেকে আমরা পুরো চেষ্টা করছি। কিন্তু ওই মায়াকে কোথাও পাবেন না জজ সাহেব। আপনি আকাশে খুঁজুন, পাতালে খুঁজুন, যেখানে ইচ্ছে খুঁজুন, ও মরে গেছে। আর সেই সাথে সাথে আমার মনি পাওয়ার শেষ আশাটুকু শেষ হয়ে গেছে। এ তো হওয়ারই ছিল ভৈরব বাবা, কেননা আপনি এতদিন ভুল নাগিনীর পিছনে পড়েছিলেন। হিয়ার অনার, মিস্টার পাঠক কিন্তু আদালতকে এখনো কথা বলেননি যে সাপটাকে আভা জেলে হত্যা করেছে সেটা জঙ্গল থেকে আসা কোনো নাগিনী নয়, বরং এটা সেই কোবরাটা যেটা ট্রিটমেন্ট ওনার মক্কেল আভা করছিলেন, আর যেটা রহস্যময় ভাবে বম্বের ওই হসপিটাল থেকে উধাও হয়ে গিয়েছিল। জজ সাহেব, এটা সত্যি। কাল যে সাপটাকে জেলে মারা হয়েছে ওর ভেনাম রিপোর্ট যখন আমরা ম্যাচ করে দেখলাম তখন জানতে পারলাম এটা তো ওই কোবরাটাই যেটা কয়েকদিন আগে আমাদের ল্যাবরেটরি থেকে হারিয়ে গেছিল। আর সেটা ডক্টর আভার নজরদারিতে ছিল। না, অর্থাৎ কি বলতে চাইছেন আপনি মিস দীক্ষিত? যে আমার মক্কেল আভা ওই সাপটাকে চুরি করে আর তারপর সবাইকে কামড় খাওয়ায় ওই সাপটাকে দিয়ে? ইওর অনার, এখানে এতদূর পর্যন্তই যথেষ্ট হবে যে যেই সময় ওই 3টে হত্যা হয়েছিল ওই সময় আমার মক্কেল জেলখানায় বন্দী ছিলেন, তো ওনার হাতে হতে পারে না ওই 3টে হত্যা। মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন যে সেই কোবরাটা যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা যখন উধাও হয় তখন সেটা আপনার মক্কেল আভার কাছেই ছিল, আর সেটাকে যখন শেষবার পাওয়া যায় তখনও সেটা আভার কাছেই ছিল ইওর অনার। এটা আপনি আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আপনি কি এটা বলতে চাইছেন যে আভা চুরি করেছিল ওই সাপটাকে ওই হাসপাতাল থেকে যেটা ডাক্তারবাবুর কাছে ছিল, নাকি ওনাকেই আপনি নাগিনী বলে প্রমাণ করতে চাইছেন? কি বলতে চাইছেন? প্লিজ মিস্টার পাঠক, ইওর অনার, আমি শুধু এটাই বলতে চাইছি যে ওই কোবরাটাকে ডক্টর ভার্গব আভাকে রিকভারি রুমে রাখতে বলেছিলেন, আর আলটিমেটলি ওই কোবরাটা আভার কাছেই পাওয়া যায়। ইটস ভেরি সিম্পল, আ ট্রেন্ড কিলার সেন্ট আউট টু কিল। ইওর অনার, আদালত তো এটা জানেই যে ওই সাপটাকে এখানে এই আদালতেও দেখতে পাওয়া গিয়েছিল। তারপর আপনি আদেশ দিয়েছিলেন যে ওই সাপটাকে ডাক্তারবাবুর কাছে দেওয়া হোক বিষ পরীক্ষা করার জন্য। তারপর ভৈরববাবু এখানে বক্তব্য রেখেছেন, এখানে তিনি তার বক্তব্যে বলেছেন যে উনি ওইখানে ওই হাসপাতাল থেকে ওই সাপটাকে চুরি করেছিলেন। তো তাহলে মিস দীক্ষিত, কি বলছেন আপনি? কি প্রমাণ করতে চাইছেন আপনি? জজ সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার, সাপুরে ভৈরব আভার সঙ্গে দেখা করতে কাল জেলে এসেছিলেন, কিন্তু দেখা করার পর যখন ফিরে যাচ্ছিলেন। এসবই মিথ্যে জজ সাহেব। আমি কোনোদিন এই মেয়েটির সাথে দেখা করতেই চাইনি। না, আপনি মিথ্যে বলছেন। আপনি এসেছিলেন দেখা করতে। আর ইওর অনার, উনি চলে যাওয়ার পর আমি যখন খেতে বসেছিলাম তখন। এবার বুঝেছি, ও নিশ্চয়ই সেই ইচ্ছাধারী নাগিনী ছিল। যদি আমি হতাম আমি তো কবেই মারা যেতাম। আর ও যদি মায়ার রূপে যেত তবে পুলিশের হাতে ধরা পড়তো। সেই জন্য ও আমার রূপ ধরে, পরে সাপের রূপ নিয়ে ও আভাকে ছোবল মারতে যায়। এটা কি করে সম্ভব ভৈরব বাবা? আমরা মুম্বাইয়ের ওয়েট হসপিটাল থেকে পালানো কোবরার কথা বলছি, আর আপনি সাতারার নাগিনীর কথা বলছেন। দুটোর মধ্যে কোনো লিংক নেই। ইওর অনার, এই কেসটা খুবই জটিল দিকে যাচ্ছে। প্রথম থেকে যদি দেখা হয় তো এই সবকটা হত্যা হয়েছে সাপের কামড়ের কারণে। আর তারপর কোয়েলের ঘর থেকে আভার আংটি পাওয়া গিয়েছে, আভার ঘর থেকে কোয়েলের এই কয়েনগুলো পাওয়া গিয়েছে। আভার বক্তব্য হলো ও এই কয়েনগুলো চুরি করেনি। ইওর অনার, এর থেকে এটা স্পষ্ট হয় যে ওই ব্যক্তি যেই হোক না কেন, যে ওই সময় এই 3টে হত্যা করে যেই সময় আভা কারাগারে বন্দী ছিল, সেই ব্যক্তি জানতো যে কোয়েলের কাছে ওই কয়েনগুলো রয়েছে
আর সেই ওই কয়েনগুলোকে আভার বাড়িতে রেখে আসে। ইওর অনার, ঘটনাক্রমগুলো যদি দেখা যায় তো ওই দলের 4 সদস্যই আগেই মারা গিয়েছে। এখন একজন সদস্য বেঁচে রয়েছেন, অনমোল। তো বক্তব্য এখানে এরকম অনমোল, যে সময় আভা ওই সাপটাকে নিয়ে পরীক্ষা করছিল আপনি আভার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। এটা শোনা যাচ্ছে যে তখন আভা আপনার ওপর রাগ দেখায়, আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ ওই সাপটার সঙ্গে। আভা আপনার আংটিটা কোয়েলকে দিতে চাইছিল আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আপনার প্রেম ফিরে পাওয়ার আর কোনো রাস্তা বেঁচে নেই, তো আপনি তার ওপর প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা ভাবনা করেন। না ইওর অনার, আমি ওই সাপ চুরি করিনি। তুমি ওই সাপটাকে চুরি করেছিলে, ওই সাপটাকে নিয়ে কোয়েলের বাড়িতে গিয়েছিলে, আর সেখানে গিয়ে সেটাকে ছেড়ে দাও, আর ওই সাপটা কোয়েলকে কামড়ে দেয়। আর তুমি জানতে যে কোয়েলের দেরাজে বা ওই কাবারে ওই কয়েনগুলো রাখা আছে, সোনার কয়েনগুলো, যেগুলো গভর্নমেন্টকে ফিরিয়ে দিতে হবে। তো ওই কয়েনগুলো তুমি ওখান থেকে চুরি করলে আর আভার বাড়িতে পৌঁছেছিলে। মিস্টার পাঠক, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা কিছু বললেন সব কিছু সত্যি। যদি আমি আভাকে ফাঁসাতেই চাইতাম তাহলে ওর কেস নিয়ে আমি আপনার কাছে আসতাম না। এক্স্যাক্টলি ইওর অনার, মিস্টার পাঠকের গল্পটা খুবই সুন্দর, কিন্তু আনমোল বাবুও ঠিকই বলছেন। যদি ইনি আভাকে কোয়েলের মৃত্যুতে ফাঁসাতে চাইতেন তাহলে ইনি একটা মার্ডারই করতেন, বাকি 3টে মার্ডার করার কি দরকার ছিল? এর জন্য আনমোল বাবুর কাছে না তো কোনো মোটিভ আছে আর না আমাদের কাছে কোনো এভিডেন্স আছে মিস্টার পাঠক। না, যদি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় তো আভার বিরুদ্ধেও কোনো সাক্ষ্য বা সাক্ষী নেই কিন্তু আপনার কাছে। আভা মিথ্যে কথা বলছে, ও সোনার কয়েনের লোভে পড়ে এই সমস্ত কাণ্ড করেছে। ইওর অনার, এর আগেও বেশ কিছু কেসে দেখা গিয়েছে যে এভিডেন্স প্লান্ট করা হচ্ছে কোনোভাবে। এটা সম্ভব যে আসল হত্যাকারী আভার ওই আংটিটা কোয়েলের ঘরে রেখেছিল হয়তো, আর সেখান থেকে কোয়েলের ওই কয়েনগুলো নিয়ে আভার ঘরে গিয়ে রাখে। ইওর অনার, যেরকমটা আমি এর আগেও বলেছি যে এই 4টি হত্যাই ওই সাপটার কামড়ের ফলেই হয়েছে, এটা এই বিষের পরীক্ষা রিপোর্টই বলছে। আর আভা ওই সময় কারাগারে ছিলেন, বন্দী ছিলেন। তো এটা স্পষ্ট ইওর অনার যে এই 3টি হত্যা আভা করেননি, আর সেভাবে দেখলে কোয়েলকে হত্যাও ইওর অনার আভা করেননি। এগুলো ছাড়াও যদি প্রসিকিউশনের কাছে কোনো রকম সাক্ষ্য বা সাক্ষী থেকে থাকে তাহলে পেশ করা হোক ইওর অনার। এরকম ভাবে অকারণে ভিত্তিহীনভাবে আমার মক্কেলকে বন্দী সাজিয়ে রাখা উচিত হবে না ইওর অনার। এই আদালত মিস্টার পাঠকের সাক্ষ্য প্রমাণের উপর পাবলিক প্রসিকিউটরের সিদ্ধান্ত জানতে চাইছে। ইওর অনার, আমার কাছে তেমন ডিরেক্ট এভিডেন্স তো নেই, আর বাকি 3টে মার্ডার যখন হয় তখন আভা জেলে ছিল, তাই। মিস দীক্ষিত, আপনি পরিষ্কার করে বলুন, এই আদালত জানতে চাইছে আপনি এখন আভা দেবীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারবেন? এই মুহূর্তে নয় ইওর অনার। তাহলে আপনি আভা দেবীকে তখনই অভিযুক্ত করুন যখন আপনার কাছে ওনার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকবে। এই আদালত সমস্ত পক্ষের সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর আভা দেবীকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছে। কিন্তু এটা এই কেসের শেষ সিদ্ধান্ত নয়। এই আদালত পুলিশকে হুকুম দিচ্ছে যে তারা অতি সত্বর মায়া সাইগালকে খুঁজে বার করুক এবং আদালতের সামনে পেশ করুক। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কি হলো স্যার, আপনি তো এই কেসটা জিতে গেছেন, তাও আপনাকে উদাস লাগছে? না, আমি খুশি হয়েছি এই কারণে যে আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছি। সঙ্গে দুঃখ এই কারণে পেয়েছি সুনয়না যে সত্য পর্যন্ত আমি পৌঁছতে পারিনি। আসল হত্যাকারী বা হত্যাকারিনী যেই হোক না কেন তাকে আমি ধরতে পারিনি এখনো। স্যার, ওটা তো ডেফিনেটলি মায়াই হবে। কিন্তু ও গেল কোথায়? উধাও যেমন ভাবে হলো যে কোনো খোঁজ খবরও নেই। হ্যালো মিস্টার পাঠক, মিস্টার পাঠক, আপনার চেক। থ্যাংক ইউ। মিস্টার পাঠক, আপনি কি অন্যমনস্ক? না, এখানেই আছি। না মানে হঠাৎই একটা চিন্তা এলো মাথায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, থ্যাংক ইউ তো আমি আপনাকে বলবো।
যদি অন্য কোনো উকিল হতো তো হয়তো আমার এতদিনে জেল হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। বলুন তো, এটা কাজ করতে ওকে ফলো কর। স্যার আবার যেরকমটা আমি বলছি সেরকমটা করো, যাও। তাড়াতাড়ি চলো, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। বোরখা তলায় কি? এটা মুখটা দেখাও। এটা আমার আন্টি। বোকা পেয়েছো আমাদের। যদি আন্টি হয় তো গ্যারেজে কি করছিল? আপনি বোরখা তুলুন, আপনি যেই হন না কেন। মুখটা দেখাও। ইওর অনার, যার আমরা তল্লাশি করছিলাম, খোঁজ করছিলাম, তাকে পাওয়া গিয়েছে। আমরা তো মায়ার খোঁজ করছিলাম, কিন্তু মায়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর আপনার মক্কেল আভা তো এখনো কাঠগড়ায়, কিন্তু এখন তো মুক্ত হয়ে গেছে। তাহলে আমরা কার খোঁজ করছিলাম? আমাকে বলার সুযোগ দেবেন তো? ওহো, আই ওয়াজ জাস্ট কিউরিয়াস। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি পেশ করব তাকে এই আদালতে। অনুমতি দিলাম। ধন্যবাদ। দবে বাবু, নিয়ে আসুন। তো আপনি নিজেই কি আপনার নিজের পরিচয় দেবেন মহামান্য বিচারককে, নাকি আমি বলে দেবো? চলুন আমি বলে দিচ্ছি। ইওর অনার, ইনি হলেন আমার মক্কেল আভার বড় দিদি। একটু ওঠান আপনার এই বোরখাটা। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মায়া সেগল? আগে না, মায়া সেগল নয় ইওর অনার। ওনার পাসপোর্ট অনুযায়ী ওনার নাম বিভা তলওয়ার। বিভা তনবার মানে আভার দিদি? আগে আভার বড় দিদি। কিন্তু এটা আপনি কি করে জানেন? বলার একটু সুযোগ তো আমায় দিন। মাঝখান থেকে প্রশ্ন করে বসেন আপনি। ইওর অনার, এরকমটা হলো যে আপনি আমার মক্কেল আভাকে রেহাই দিলেন, আর তারপর উনি আমার অফিসে আসলেন ওখানে আমাকে ফিস দিতে। তখন আমি ওনার আঙুলে একটা বিচিত্র আংটি দেখলাম। সেরকম আংটি আমি মায়াদেবীর আঙুলেও দেখেছিলাম এর আগে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে কাকতালীয় ব্যাপার বোধহয় এটা ইওর অনার, কিন্তু তারপরেও মন থেকে সায় দিল না। তারপর আমি যখন ইন্টারনেটে রিসার্চ করলাম তখন আমি পেলাম যে সেটা টিয়া জুয়েলারিজের সিস্টার সিরিজ ইওর অনার। একটা সিস্টার সিরিজ থেকে একটু একটু সন্দেহ হতে শুরু করলো ইওর অনার আমার। তারপর আমি ভাবলাম যে এই এক রকমের হাসি, দুজনের এক ধরনের স্মাইল, একই রকমের চোখ, এইটা কাকতালীয় হতে পারে না। আর তখনই আমি আমার সহায়কদের আবার পিছু পিছু যেতে বললাম, আর তখনই ওরা বিভাকে খুঁজে পেল। ইওর অনার, বিভা দেবী দেশ ছেড়ে বিদেশ যাওয়ার একটা প্রস্তুতি করছিলেন যখন তাকে ধরে ফেলা, আর ওনার জন্য ট্যাক্সি ওনার বোনই ডেকে দিয়েছিলেন। তার মানে বিভা নাগিনী হওয়ার মিথ্যে নাটক করছিলে তুমি? তুমিই হলে আসল মার্ডারার? হ্যাঁ, আমি সেই সবাইকে সাপে ছোবল খাইয়ে মেরেছি। কিন্তু কেন? তোমার বিষয়টা আমি একটু আগেই স্টাডি করলাম। ওই ডকুমেন্টগুলো যেগুলো মিস্টার পাঠক আদালতে জমা করেছেন, আমেরিকায় কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোটি কোটি টাকা রোজগার করে, তাকে ভারতবর্ষে এসে 4 জন স্টুডেন্টকে সাপের ছোবল খাইয়ে মারবার কি দরকার ছিল? কেন আপনি এরকম করেছেন?
এই সময় আমি আদালতে একটা বিষয় একটু স্পষ্ট করে দিতে চাইব। সেটা হলো এই যে বিভা কেবলমাত্র 3টি হত্যা করেছেন ইওর অনার। কোয়েলকে হত্যা ইনি করেননি। না ইওর অনার, মিথ্যে এটা। আমি কোয়েলকে মেরেছি, আমি ওকে সাপের ছোবল খাইয়েছি। মিথ্যা কথা বলবেন না বিভা দেবী। আপনি যে কথাটা বলছেন সেটা একেবারে অসম্ভব। ইওর অনার, ওনার লাগেজ তল্লাশি করার পর পুলিশ এই টিকিটটা পেয়েছে, যেই টিকিটে উনি নিউ ইয়র্ক থেকে মুম্বাই এসেছিলেন। তারিখ কোয়েলের হত্যার একদিন পর। এটা একেবারে সম্ভব নয় বিভা দেবী যে যখন আপনি নিউ ইয়র্কে ছিলেন আপনি নিউ ইয়র্ক থেকে এখানে কোয়েলকে হত্যা করে দিলেন। এটা সত্যি মিস বিভা। যখন কোয়েলের মৃত্যুর দিনে আপনি ভারতবর্ষে ছিলেনই না, যার পরের দিন আপনি মুম্বাইয়ের প্লেন ধরেছেন, তাহলে কোয়েলকে আপনি কি করে মারলেন? কিন্তু প্রশ্ন হলো এটা ইওর অনার, যে যদি বিভা কোয়েলকে না খুন করে থাকে তাহলে আসল খুনি কে? ইওর অনার, খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে এটা যে হত্যাকারী একজন নয়, দুজন ছিল। দ্বিতীয় হত্যাকারী আমারই মক্কেল আভা দেবী। পাঠক সাহেব, আপনি এটা কি বলছেন? আভা আপনার মক্কেল? আপনি জেতা কেস হেরে যাচ্ছেন। আমার নিজের হার জিতের কোন রকম পরোয়া আমার নেই মিস দীক্ষিত। অসত্যকে হারিয়ে সবসময় সত্যের জয় হওয়া উচিত। Am I right or am I right? হ্যাঁ ইওর অনার, এটা সত্যি যে কোয়েলের ঘরে ওই সাপকে আমি ছেড়েছিলাম, সেই সেম কোবরাটাকে যাকে আমি ল্যাব থেকে চুরি করেছিলাম। তুমি এটা কেন করলে আভা? কয়েনগুলোর লোভে। আর আমি আমার ইনসাল্টের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কোয়েলের বাড়ি থেকে কয়েনগুলো চুরি করে আমি আমার বাড়িতে লুকিয়ে রাখলাম। আর পরের দিন সকালে আমি যখন আমার দিদিকে বলছিলাম যে হ্যাঁ দিদি, সোনার আসল কয়েন, তাও আবার একটা নয় 100টা, আমরা তো কোটিপতি হয়ে যাব। এক মিনিট দিদি, কেউ এসছে। পুলিশ? মিস আভা, হ্যাঁ, আপনাকে কোয়েল শর্মার মৃত্যুর অপরাধে গ্রেফতার করা হচ্ছে। না ইন্সপেক্টর, আমি কাউকে খুন করিনি। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে খুন করিনি ইন্সপেক্টর। দিদি ফোনে সবকিছু শুনে ফেলেছিল, আর অবাক হয়ে গেলাম যখন ও 2 দিন পরে জেলে দেখা করতে এলো। আভা, ভয় পাস না, আমি এখানে তোকে ছাড়াতেই এসেছি। মুহুর হাতছাড়া হয়েছে তো হোক, কিন্তু আমি তোর কিচ্ছু হতে দেব না। এই নাগিনের খেলা যেটা তুই শুরু করেছিস, আমি ওটা চালিয়ে যাব। আমি সবাইকে বিশ্বাস করিয়ে ছাড়বো যে ইচ্ছেধারী নাগিনী কোয়েলকে মেরেছে। তুই শুধু একটা কথা বল, ওই কোবরাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? দিদি, ওই কোবরাকে আমাদের পুরনো গ্যারেজের ভেতরে লুকিয়ে রেখেছি। চিন্তা করিস না, আমি আছি তো। তারপরে যা কিছু হলো তার জন্য দীপ, আমার শুধু একটাই পারপাস ছিল, তো সবাই বিশ্বাস করুক যে সত্যি সত্যি নাগিনী সবাইকে মারছে। এই জন্য আমি সব জায়গায় জেনে বুঝে প্রমাণও ছেড়েছিলাম। বিমানের মেড আর পুলিশ কনস্টেবল, ওদের দুজনকে আমি টাকাও দিয়েছি মিথ্যে সাক্ষর জন্য, যাতে সবাই মনে করে যে মায়াই সেই নাগিন আর আভা ছাড়া পেয়ে যায়। সাপুরে ভৈরবের গেটাপে আমিই গিয়েছিলাম আভার সঙ্গে দেখা করতে। দেখলি আভা, সময় এসে গেছে তোর বিদ্যাস পার করার। আমি সাপকে এখানে ছেড়ে যাব, কিন্তু তুই ভয় পাস না,
ব্যাস যেভাবেই হোক ওকে মেরে ফেলিস, আর সবাই মনে ভাববে যে নাগিন শেষ তো কেসও শেষ। আর তারপর সাপের মরার পর তেমনই হলো যেমন ভেবেছিলাম। আভা ছাড়া পেয়ে গেল ইন ল্যাক অফ এভিডেন্স। আর আমিও ব্যাস ইউএসএ ফ্লাইট ধরার জন্য বার হচ্ছিলাম কি এই আদালত আভা দেবীকে বেকসুর খালাসের আদেশ ফেরত নিয়ে ওনাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর তার সাথে সাথেই ওনার বোন বিভা দেবী এই দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মিস্টার পাঠক, একটা প্রশ্ন করতে চাই। হেরে গিয়ে যারা জিতে যায় তাদের তো বাজিগার বলে, কিন্তু আপনি তো জিতে যাওয়া কেস হেরে গেলেন, আপনাকে কি বলা উচিত? আমাকে? কেডি পাঠক?